আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর নিয়ে আসলাম এই ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর এসেছে। 16 ফেব্রুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সর্বনিম্ন 20,000 টাকা করে ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2025 তারিখে, অর্থাৎ আগামীকালকে মহার্ঘ ভাতা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কর্মচারীদের এবার 20,000 টাকা করে সর্বনিম্ন মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো কি বলা হচ্ছে এই প্রতিবেদনে এবং কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, বিস্তারিত জানবো এই ভিডিওতে। সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল রকম আপডেট তথ্য পেতে। তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 13 ফেব্রুয়ারি 2025। এখানে লেখা হয়েছে সরকারি কর্মচারীরা বর্তমানে আর্থিকভাবে অসহায় অবস্থায় রয়েছেন। তাদের মাসিক আয় 10 থেকে 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, ফলে তারা দৈনন্দিন খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে পারছেন না। তাদের দাবি এই বৈষম্য দূর করতে হবে। বর্তমানে কর্মচারীদের বেতন 8,250 টাকা, যেখানে কর্মকর্তাদের বেতন 86,000 টাকা। এই পার্থক্য কমিয়ে আনতে হবে। তারা আরো উল্লেখ করেছেন একজন কর্মচারীর জন্য মাত্র 16 টাকা বরাদ্দ রয়েছে, যা দিয়ে একটি চা এবং সিগারেটও কেনা সম্ভব নয়। তাদের মতে যদি কর্মকর্তাদের বেতন 1 লক্ষ টাকা হয়, তাহলে কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা। 15 ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে 16 ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মচারীদের কর্মসূচি চলবে এবং 1 মার্চ থেকে কর্মবিরতি শুরু হবে। তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন যেন তিনি কর্মচারীদের পাশে থাকেন এবং তাদের দাবি আদায়ে সহায়তা করেন। 16 তারিখ থেকে মহার্ঘ ভাতা কার্যকর। তো এখানে কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাতার সর্বনিম্ন পরিমাণ হবে 20,000 টাকা। এই সিদ্ধান্তটি আগামী 16 তারিখ থেকে কার্যকর হবে। তবে 15 তারিখের মধ্যে যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, তাহলে 16 তারিখ থেকে সরকারি কর্মচারীদের একটি কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী 1 মাস থেকে চলবে সারা দেশে সরকারি কর্মচারীদের কর্মবিরতি। কর্মচারীদের দাবি ও বৈষম্য দূরীকরণ। সরকারি কর্মচারীদের প্রধান দাবি হলো তাদের বেতন কাঠামোর মধ্যে বৈষম্য দূর করতে হবে। বর্তমানে একজন সাধারণ কর্মচারী মাসে মাত্র 8,250 টাকা পাচ্ছে, অন্যদিকে একজন কর্মকর্তা পাচ্ছেন 86,000 টাকা। এই বৈষম্য দূর করতে কর্মচারীদের দাবি তাদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা করতে হবে। সরকারি কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যেন তাদের দাবি মেনে নেওয়া হয়। তারা চান প্রধানমন্ত্রী যেন তাদের পাশে দাঁড়ান এবং তাদের দাবি আদায় করে দেন। কর্মচারীদের প্রত্যাশা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অংশ নিয়েছিলেন তাদেরকে যেন দূরে ঠেলে না দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামীতে মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।